আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এখানে তিনজন লোক আছে। এর আরবি বাক্যটি হবে হেনা তালাতা নফর মজুদ। এখানে হেনা অর্থ এখানে, তালাতা অর্থ তিন, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে। হেনা তালাতা নফর মজুদ। এখানে তিনজন লোক আছে। সব লোক এখন ঘুমাচ্ছে। এর আরবি বাক্যটি হবে কুলু নফর আল হিন্নুম। এখানে কুলু নফর অর্থ সব লোক, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুমানো। কুলু নফর আল হিন্নুম, সব লোক এখন ঘুমাচ্ছে। তুমি কি কাজ করবে? এর আরবি বাক্যটি হবে ইনতা এসসাউই সুগল। এখানে ইনতা অর্থ তুমি, এস অর্থ কি, সৌই অর্থ করা, সুগল অর্থ কাজ। ইনতা এসসাউই সুগল, তুমি কি কাজ করবে? আমার একজন লোক লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা হেদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক। আনা আবগা হেদ নফর, আমার একজন লোক লাগবে। সবসময় মোবাইল দেখে। এর আরবি বাক্যটি হবে আলাতুল শুফ জাওয়াল। এখানে আলাতুল অর্থ সব সময়, শুফ অর্থ দেখা, জাওয়াল অর্থ মোবাইল। আলাতুল শুফ জাওয়াল, সব সময় মোবাইল দেখে। আপনি আমাকে চিনেন না। এর আরবি বাক্যটি হবে আনতা মাফি মালুম আনা। এখানে আনতা অর্থ আপনি, মাফি মালুম অর্থ চিনেন না, আনা অর্থ আমাকে। আনতা মাফি মালুম আনা, আপনি আমাকে চিনেন না। এখানে আমার বন্ধু আছে। এর আরবি বাক্যটি হবে হেনাফি সাদিক মালানা। এখানে হেনা অর্থ এখানে, ফি অর্থ আছে, সাদিক অর্থ বন্ধু, মালানা অর্থ আমার। হেনাফি সাদিক মালানা, এখানে আমার বন্ধু আছে। আজ অনেক কাজ আছে। এর আরবি বাক্যটি হবে আলিম ফি ওয়াজেদ সুগল। এখানে আলিম অর্থ আজ, ফি অর্থ আছে, ওয়াজেদ অর্থ অনেক, সুগল অর্থ কাজ। আলিম ফি ওয়াজেদ সুগল, আজ অনেক কাজ আছে। তুমি মানুষ, আমিও মানুষ। এর আরবি বাক্যটি হবে ইনতা ইনসান আনা ইনসান। এখানে ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমি, ইনসান অর্থ মানুষ। ইনতা ইনসান আনা ইনসান, তুমি মানুষ, আমিও মানুষ। আমি কে তুমি জানো? এর আরবি বাক্যটি হবে আনা মিন মালুম ইনতা। এখানে আনা অর্থ আমি, মিন অর্থ কে, মালুম অর্থ জানা, ইনতা অর্থ তুমি। আনা মিন মালুম ইনতা, আমি কে তুমি জানো? টাকা আছে নাকি নেই? এর আরবি বাক্যটি হবে ফুলুস ফি ওলা মাফি। এখানে ফুলুস অর্থ টাকা, ফি অর্থ আছে, ওলা অর্থ নাকি, মাফি অর্থ নেই। ফুলুস ফি ওলা মাফি, টাকা আছে নাকি নেই? তুমি বলেছ আজ আসবে। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম আলিউম ইজি। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ বলা, আলিউম অর্থ আজ, ইজি অর্থ আসা। ইনতা কালাম আলিউম ইজি, তুমি বলেছ আজ আসবে। এই ব্যাগটি গাড়িতে রাখো। এর আরবি বাক্যটি হবে হাদা শান্তা খাল্লি সাইয়েরা। এখানে হাদা অর্থ এই, শান্তা অর্থ ব্যাগ, খাল্লি অর্থ রাখা, সাইয়েরা অর্থ গাড়ি। হাদা শান্তা খাল্লি সাইয়েরা, এই ব্যাগটি গাড়িতে রাখো। আমার 10 টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা আশারা রিয়াল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আশারা অর্থ 10, রিয়াল অর্থ টাকা। আনা আবগা আশারা রিয়াল, আমার 10 টাকা লাগবে। আমি সব কাজ জানি। এর আরবি বাক্যটি হবে আনা মালুম কুল্লু সুগল। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, কুল্লু অর্থ সব, সুগল অর্থ কাজ। আনা মালুম কুল্লু সুগল, আমি সব কাজ জানি। তাকে ডেকো না। এর আরবি বাক্যটি হবে মাফি নাদি হুয়া। এখানে নাদি অর্থ ডাকা,
মাফি না দি অর্থ ডেকো না, হুয়া অর্থ তাকে। মাফি না দি হুয়া, তাকে ডেকো না। বস এখন ঘুমাচ্ছে, এর আরবি বাক্যটি হবে আলহিন মুদির নুম। এখানে আলহিন অর্থ এখন, মুদির অর্থ বস, নুম অর্থ ঘুম। আলহিন মুদির নুম, বস এখন ঘুমাচ্ছে। আপনি যাবেন না কেন, এর আরবি বাক্যটি হবে লেশ আনতা মাফিরু। এখানে লেশ অর্থ কেন, আনতা অর্থ আপনি, মাফিরু অর্থ না যাওয়া। লেশ আনতা মাফিরু, আপনি যাবেন না কেন। সম্ভবত মুদি দোকান বন্ধ, এর আরবি বাক্যটি হবে মুমকিন বাকালা সাক্কার। এখানে মুমকিন অর্থ সম্ভবত, বাকালা অর্থ মুদি দোকান, সাক্কার অর্থ বন্ধ। মুমকিন বাকালা সাক্কার, সম্ভবত মুদি দোকান বন্ধ। পানি দাও পান করব, এর আরবি বাক্যটি হবে জিব ময়া শরাব। এখানে জিব অর্থ দেওয়া, ময়া অর্থ পানি, শরাব অর্থ পান করা। জিব ময়া শরাব, পানি দাও পান করব। তুমি দেরি করতেছো কেন, এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা তাখের। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, তাখের অর্থ দেরি করা। লেশ ইনতা তাখের, তুমি দেরি করতেছো কেন। সব মালামাল এখানে রাখো, এর আরবি বাক্যটি হবে কুলু সামান খাল্লি হেনা। এখানে কুলু অর্থ সব, সামান অর্থ মালামাল, খাল্লি অর্থ রাখা, হেনা অর্থ এখানে। কুলু সামান খাল্লি হেনা, সব মালামাল এখানে রাখো। তোমার কত টাকা লাগবে, এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস আবগা ইনতা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার। কাম ফুলুস আবগা ইনতা, তোমার কত টাকা লাগবে। আমি পরে কাজে যাব, এর আরবি বাক্যটি হবে বাদেন আনা রূপ সুগল। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজে। বাদেন আনা রূপ সুগল, আমি পরে কাজে যাব। আগে টাকা দেন, এর আরবি বাক্যটি হবে আওয়াল জিব ফুলুস। এখানে আওয়াল অর্থ আগে, জিব অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। আওয়াল জিব ফুলুস, আগে টাকা দেন। আমার পানি লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা ময়া। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ময়া অর্থ পানি। আনা আবগা ময়া, আমার পানি লাগবে। সবাই এখানে আছে, এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর মজুদ হেনা। এখানে কুল্লু নফর অর্থ সবাই, মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। কুল্লু নফর মজুদ হেনা, সবাই এখানে আছে। আমার ভুল হয়েছে, এর আরবি বাক্যটি হবে আনা গলতান। এখানে আনা অর্থ আমার, গলতান অর্থ ভুল। আনা গলতান, আমার ভুল হয়েছে। এখানে বকবক করছো কেন, এর আরবি বাক্যটি হবে লেশ গিরগির হিনি। এখানে লেশ অর্থ কেন, গিরগির অর্থ বকবক করা, হিনি অর্থ এখানে। লেশ গিরগির হিনি, এখানে বকবক করছো কেন। আমি আগামীকাল কিনে দিব, এর আরবি বাক্যটি হবে আনা ইস্তারি বোখরা। এখানে আনা অর্থ আমি, ইস্তারি অর্থ ক্রয় করা, বোখরা অর্থ আগামীকাল। আনা ইস্তারি বোখরা, আমি আগামীকাল কিনে দিব। আমার হুন্ডা লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা দাব্বাব। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, দাব্বাব অর্থ হুন্ডা। আনা আবগা দাব্বাব, আমার হুন্ডা লাগবে। আস্তে কথা বলো, এর আরবি বাক্যটি হবে কালাম শোয়াই শোয়াই। এখানে কালাম অর্থ কথা বলা, শোয়াই শোয়াই অর্থ আস্তে। কালাম শোয়াই শোয়াই, আস্তে কথা বলো। তারপর বেতন পাবে, এর আরবি বাক্যটি হবে বাদের হাতছেল রাতিব। এখানে বাদের অর্থ পরে বা তারপর, হাতছেল অর্থ পাওয়া, রাতিব অর্থ বেতন। বাদের হাতছেল রাতিব, তারপর বেতন পাবে। 1 মাস কাজ করলে, এর আরবি বাক্যটি হবে অহেদ সাহার সুগল। এখানে অহেদ অর্থ 1, সাহার অর্থ মাস, সুগল অর্থ কাজ করা। অহেদ সাহার সুগল, 1 মাস কাজ করলে।
20 দিন কাজ করেছ। এর আরবি বাক্যটি হবে সুগল ইষ্টিনিয়ম। এখানে সুগল অর্থ কাজ করা, ইষ্টিন অর্থ 20, ইয়ম অর্থ দিন। সুগল ইষ্টিনিয়ম, 20 দিন কাজ করেছ। তুমি কতদিন কাজ করেছ? এর আরবি বাক্যটি হবে ইনতা কামিয়ম সুগল। এখানে ইনতা অর্থ তুমি, কামিয়ম অর্থ কতদিন, সুগল অর্থ কাজ করা। ইনতা কামিয়ম সুগল, তুমি কতদিন কাজ করেছ?